لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি শুক্রবারে ন্যায় আজকেও আমাদেরকে কিছু সংখ্যক দিনী মুসলিম ভাইকে আসার এবং দিনী মুসলিম বোনদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল হামিম সেজদা এর 7 নম্বর আয়াত পাঠ করেছি। বুখারী শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত কোরআনের আয়াত ও হাদিসের উপর কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আজকে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যাকাত আদায়ে সামাজিক গুরুত্ব ও ধর্মীয় গুরুত্ব কি। যাকাত আদায় করলে সমাজে কি গুরুত্ব রাখে, সমাজে কি লাভ হয়, সমাজে কি উন্নয়ন হয়, ধর্মীয় দিক দিয়ে কি লাভ হয়, ধর্মীয় দিক দিয়ে কি ভালো দিক আশা করা যায়, সে সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যাকাত আমরা জানি যে যাকাত হলো মালের পবিত্রতা। যাকাত হয় 3 ধরনের মালের উপর নির্ভর করে, 3 ধরনের বস্তু দ্বারা। এক, গৃহপালিত পশুর যদি থাকে বেশি পরিমাণ, তাহলে যাকাত তার জন্য খরচ হয়ে যায়। 2, মালের যাকাত, যদি ধান চাল এইগুলোর মাল বেশি হয়ে যায়, অনেক সম্পদ হয়ে যায়, তাহলে মালের যাকাত দিতে হবে। 3 নম্বর হলো যেটা স্বর্ণ রৌপ্য, যেটা আমরা স্বর্ণ মুদ্রা যেটা বলি, এই মুদ্রার যাকাত দিতে হবে। যদি আমাদের পরিমাণ নিসাব পরিমাণ হয়ে যায়, যতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেছেন যে এতটুকু পরিমাণ যদি হয়ে যায়, তাহলে যাকাত তার জন্য ফরজ। আর যাকাতটা ফরজ কতদিন পর পর দিতে হবে? 1 বছর পূর্তি হলে, 1 বছর শেষ হয়ে গেলে তারপরে তাকে যাকাতটা আদায় করতে হবে। যেমন আমরা এই ধানের মৌসুমে 1 বছর পরে আবার এই মৌসুম পাচ্ছি, এই মৌসুমে আমাদেরকে দিতে হবে ওষুধ, যাকে বলা হয় 10 ভাগের 1 ভাগ ধান যদি হয়ে থাকে, তাহলে আমাদেরকে 10 মণ ধানের জায়গায় 1 মণ ধান আমাদেরকে ওষুধ দিতে হবে। 2 নম্বর, যেটা স্বর্ণরৌপ্য, ধরেন যে এই স্বর্ণরৌপ্য যদি আমাদের সে নিসাব পরিমাণ হয়ে যায়, যদি আমাদের ঘরের মধ্যে স্বর্ণ যদি 7.5 তোলা 7 ভরি থাকে, তাহলে আমাদের কিন্তু যাকাত আমাদের জন্য খরচ। আবার রূপা যদি 52.5 করা হয়, তাহলেও যাকাত দিতে হবে সেই নিসাব পরিমাণ। সেটা আলাদা বিষয়, এটা অন্য সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। আর গরু ছাগলের বেলা যদি 20টা 30টা গরু উঠতে হয়, তাহলে তার জন্য একটা ছাগল যাকাত, এভাবে পর্যায়ক্রমে আছে।
তো আসলে আমি সেদিকে যাচ্ছি না। কথা হচ্ছে যে যাকাত আদায় করলে আমাদের সমাজে কি হয়, সামাজিক গুরুত্বটা কি, ধর্মীয় গুরুত্বটা কি, এই দুইটা বিষয়ের উপর আমি আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসলে আমরা প্রকৃতপক্ষে যাকাত ওসর আদায় করি না। যদি আজকে যাকাত আদায় করি, ওসর আদায় করি, তাহলে আমাদের সমাজের মধ্যে কোনো অভাব অনটন, সমাজের মধ্যে কোনো গরিব মিসকিন অসহায় দুস্থ এগুলো কেউ থাকবে না। যদি বাংলাদেশের মধ্যে যে তালিকার মধ্যে দেখা যায় যে 2024 সালে 10 জন বড় ধনীওয়ালা ব্যক্তি রয়েছেন, ধন সম্পদের মালিক রয়েছে। এই ধন সম্পদের মালিকগুলো এইগুলো মানে অনেক টাকার অধিকারী, এরা বিলাস বহুল জীবনযাপন করে। এই মানুষগুলো তালিকার মধ্যে যেগুলো পড়ে যায় তার মধ্যে 1 নম্বরটা হচ্ছে যে মুসা বিন শমসের। তিনি একজন কিন্তু বড় ধরনের ধনাঢ্য ব্যক্তি, তিনি বড় ধরনের ধনাঢ্য ব্যক্তি। তার ধন সম্পদ অঢেল, তার ধন সম্পদ হিসাব করার মতো ইয়া নাই যে এমন ধন সম্পদ তার। 2 নম্বরটা হচ্ছে যে আজম জে চৌধুরী, তিনিও কিন্তু বাংলাদেশের একজন বড় ধনী ব্যক্তি। আবার 3 নম্বর হচ্ছে রাজীব আলী, এই কিন্তু বড় ধরনের ধনী এই বাংলাদেশের মধ্যে। ইকবাল, উনিও একজন বড় ধরনের একজন ধনী ব্যক্তি। সাইফুল ইসলাম কামাল, তিনিও কিন্তু বাংলাদেশের একজন ধনী ব্যক্তি। শামসুদ্দিন, তিনিও একজন বাংলাদেশের ধনী ব্যক্তি। আহমেদ আকবর সুবহান, তিনিও একজন এই বাংলাদেশের ধনী ব্যক্তি। গিয়াসউদ্দিন, উনিও একজন বড় ধরনের ধনী ব্যক্তি। এম.এ. হাশেম, তিনিও বাংলাদেশের একজন বড় ধনী ব্যক্তির তালিকা পড়ে গেছে। এইভাবে 10 জন ধনী ব্যক্তি আছে। যদি এই 10 জন ব্যক্তি তার যে সম্পদটা রয়েছে, এই সম্পদগুলো হিসাবগুলো যদি করা যায় যে মুসা বিন শমসেরের সম্পদ হচ্ছে যে 93,000 কোটি টাকা। 93,000 কোটি টাকা তার সম্পদ। এই সম্পদটা সে ধরে আছে একলাই। আপনি আমি চিন্তা করি যে এই মানুষটা যদি তার সম্পদ থেকে জাকাতের মাল বের করে, এই জাকাতের মাল যদি বের করে একজন, তাতে দেখা যাবে যে অর্ধেক বাংলাদেশ তাদের যে যত গরিব অসহায় ব্যক্তি আছে সবগুলোর অভাব অনটন দূর হয়ে যাবে। একজন যদি খালি সম্পদটা এই যে সম্পদ থেকে জাকাতের মাল বের করে, তাহলে আর ফকির মিসকিন রাস্তাঘাটে দেখা যাবে না। ফকির মিসকিন রাস্তাঘাটে দেখবেন না। যদি একজন খালি দেয়, সেরকম 10 জন ব্যক্তি 2024 সালে দেখা যাচ্ছে যে 10 জন ব্যক্তি সেই ধনী ব্যক্তির শীর্ষে, ধনী ব্যক্তির তালিকায় রয়েছে 10 জন ব্যক্তি। এই 10 জন ব্যক্তি যদি মানে 10টা ভাগ করা যায়, বাংলাদেশটা যদি 10 ভাগে বিভক্ত করা যায়, এই 10 ভাগে 1 ভাগ যদি একজন দেয়, আরেক ভাগ যদি আরেকজন দেয়, এইভাবে পর্যায়ক্রমে ভাগে ভাগে যদি অভাব অনটন ব্যক্তি, গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তি তাদেরকে খুঁজে তাদেরকে জাকাতের মাল বন্টন করে দেয়, তাহলে দেখবেন যে বাংলাদেশের মধ্যে কোনো অভাবী মানুষ থাকবে না। বাংলাদেশের মানুষ অভাব থেকে একবারে বিমোচন হয়ে যাবে। তাদের আর অভাব বলতে কিছু থাকবে না। তারা স্বাভাবিকভাবে, যারা নিম্নমানের নয়, একবার মধ্যম শ্রেণীর মানুষ চলাচল করতেছে, কারো কাছে হাত পাতায় না, এই মানুষগুলোর পর্যায়ক্রমে চলে যাবে, ওই মানুষগুলোর তালিকা থেকে যাবে। আর দেখবেন যে ভিক্ষা দেওয়ার মানুষ আপনি খুঁজে পাবেন না। যদি এই 10 জন ব্যক্তি শুধু বাংলাদেশেই ওসর আর জাকাত বের করে তাদের মাল সম্পদ থেকে। সম্মানিত উপস্থিতি, আসলে সেই ব্যক্তিগুলো সম্পদ থেকে জাকাত বের করে না, ওসর বের করে না। তারা ওই হারাম বস্তু নিয়ে, হারাম সম্পদ নিয়ে এখনো আছে, থাকতেছে। ওরা চিন্তা করতেছে যে পরকাল বলতে কিছু নেই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যে তারাই আল্লাযীনা যে যারা এই দুনিয়াতে যাকাত আদায় করে না, যারা যাকাতের মাল আদায় করে না, ওসরের মাল আদায় করে না, তারা পরকালকেই বিশ্বাস করে না, তারা পরকালকে অস্বীকার করে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজেও দেখা যায়, শুধু ওই সমস্ত মানুষগুলোকে না, আমাদের সমাজেও যারা আছি, আমাদেরও তো ধন সম্পদ কিছুটা আছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিসাব পরিমাণ দিয়েছেন, এই নিসাবের মধ্যেও আমরা পড়ে যাচ্ছি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওসর দিতে হবে, মানে কি 10 ভাগের 1 ভাগ দিতে হবে। 10 মণ ধান মারছেন, আপনাকে 1 মণ ধান দিতে হবে আল্লাহর রাস্তায়। এটা গরিবদের হক। আপনি আমি গরিবদের হক কত খাচ্ছি, ঘরের মধ্যে রেখে দিচ্ছি, আটকে রেখে দিচ্ছি, জমা রেখে দিচ্ছি। এই ধান দিয়ে, এই জাকাতের মাল দিয়ে আমরা অনেক কিছু করতে যাচ্ছি। আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক, একবার একটা জিনিস নিচ্ছি, আর একটা জিনিস নেওয়ার জন্য আমাদের চেষ্টা চলতেছে। কিন্তু আমি আপনি এটা চিন্তা করি না যে এই মালটা যে আমার কাছে আছে গচ্ছিত, এই মালটা কতটুকু আমার জাকাত আল্লাহর রাস্তায় দিতে হবে, এটা আমরা চিন্তা ধারণা করি না। আপনি একটু চিন্তা করে দেখেন যে আমাদের ঘরে যেগুলো মাল আছে, আমাদের ঘরে যেগুলো মাল আছে, 10 মণ কি ধান নেই? অবশ্যই ধান আছে 10 মণ। এই 10 মণের মধ্যে 1 মণ বের করেন, বের করে সাইড করে রাখেন, গরিব মানুষকে বিলীন করে দেবেন। সম্মানিত উপস্থিতি, কোন কোন ব্যক্তি এই জাকাতের মাল পাবে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ বলবো। তো আমি যেটা বলতে যাচ্ছি, আসলে সমাজের মধ্যে আমাদের এত অভাব অনটন কেন? সমাজের মধ্যে আমাদের এত গরিব অসহায় ব্যক্তি কেন? সমাজের মানুষ হতাশ হচ্ছে কেন? সংসার নিয়ে চালাচ্ছে খুব হিমশিম খাচ্ছে, কি জন্যে? কারণ আমাদের মধ্যে এই যে দারিদ্র বিমোচন একটা নাম আছে, এটা আমরা পূরণ করতে পারি না। এই জন্য আমরা উষ্ণর জাকাত আদায় করি না। এই জন্য সমাজের মধ্যে এই যে সামাজিক গুরুত্ব আমাদের রাখছে কোনটা, যেটা দারিদ্র বিমোচন। দারিদ্র বিমোচন মানে আমাদের সমাজে যেগুলো গরিব মানুষ আছে, আমরা যদি জাকাত আদায় করি, ওসর আদায় করি, এই জাকাত ওসরের মাল যদি আমরা বন্টন করি, গরিব অসহায় ব্যক্তিদেরকে যদি দিয়ে দেই, তাহলে আর দারিদ্র গরিব মানুষ আর সমাজে থাকবে না। আমরা যদি প্রত্যেকটা সমাজের মানুষ, প্রত্যেকটা সমাজে আমরা এক জায়গায় জমা করি ওসরের মালগুলো, জাকাতের মালগুলো, তাহলে দেখবেন যে একটা রুমে লাগবে শুধু ওই জাকাতের মালগুলো রাখার জন্য। যেমন সৌদি আরবে জাকাতের খেজুর নিয়ে একটা ক্যাম্প করছে, ক্যাম্প, যে এখানে জাকাতের মাল বন্টন করা হয়, কারো যদি মন চায় এখান থেকে নিয়ে যেতে পারে না, এরকম করে ব্যবস্থা আছে। কিন্তু আমাদের সমাজগুলো তো দূরের কথা, গোটা বাংলাদেশে এরকম ব্যবস্থা নেই। যে আমাদের বাংলাদেশে যদি একটা ক্যাম্প থাকতো যেখানে জাকাতের মাল সব, গোটা বাংলাদেশের জাকাতের মাল এখানে আছে, এই জাকাতের মালগুলো যাদের দরকার, যারা চলতে পারে না, যাদের হক রয়েছে, যেই মানুষগুলো চলতে পারে না, গরিব অসহায় ব্যক্তি, ওই মানুষগুলো যে ইচ্ছা করে এই জাকাতের মাল এখান থেকে নিয়ে যেতে পারে। তাহলে দেখবেন যাদের যতটুকু অভাব ততটুকু সে নিয়ে চলে যাবে, কতটুকু পূরণ করার জন্য চেষ্টা করবে। তা আসলে আমরা সামাজিক গুরুত্ব দেখি যে জাকাত দিলে আমাদের সমাজে কি লাভ হবে। লাভ হচ্ছে এটা যে দরিদ্র বিমোচন হয়ে যাবে, দরিদ্র আর হত দরিদ্র থাকবে না সমাজের মধ্যে। 2 নম্বর হচ্ছে ভ্রাতৃত্ব বোধ। আপনি জাকাত দেবেন, আপনি জাকাত দেওয়ার কারণে আপনার পাশে একজন গরিব ভাই একটু স্বাবলম্বী হয়েছে, আপনার সাথে তাল মিলায় চলাচ্ছে, আপনার সাথে ভাইয়ে ভাই বন্ধন, যেগুলো আমরা নিম্নমানের মনে করি, যেগুলো আমরা সমাজের মধ্যে ছোট মানুষ মনে করি, আমরা যারা একটু কৃষি পানি করি, যারা একটু অন্য জায়গা থেকে টাকার ব্যবস্থা আছে, যারা আমরা মানে 20,000 50,000 টাকা মাসে আয় ইনকাম করি, কিন্তু আমরা ছোট শ্রেণীর মানুষগুলো যেগুলো 3,000 5,000 টাকা 10,000 টাকার এর মধ্যে আছে, এগুলোকে আমরা কিছু মনে করি না। সম্মানিত উপস্থিতি, যখনই দেখবেন যে আপনি জাকাত আদায় করার মতো ব্যক্তি হয়েছেন, আপনি জাকাত আদায় করেন, এই জাকাতের মাল দ্বারা কি হবে, সমাজের মধ্যে কি লাভ হবে? ভ্রাতৃত্ব বোধ, মানে ভাইয়ের সম্পর্ক অতি গভীর হয়ে যাবে। দেখবেন যে যারা জাকাত দেয় আর যারা জাকাত নেয়, তাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হবে, সেতুর বন্ধন। যেমনই ভাবে একটা নদীর উপর যদি সেতু দেওয়া হয়, এই পাশ থেকে ওই পাশের মানুষ, ওই পাশ থেকে ওই পাশের মানুষ আসা যাওয়া করে, একটা আন্তরিকতা সৃষ্টি হয়ে যায়। সেরকম ভাবে মানুষ জাকাত দেওয়ার জন্য, আর যে নেয়, যে ব্যক্তি জাকাত দেয় আর যে নেয়, তাদের মধ্যে একটা বন্ধুত্ব ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমুন আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। কিন্তু আমি আপনি করতেছি কি, এক মুসলমান ভাই ভালো চলতেছি, ও শুধু ওর সংসারটা নিয়ে চিন্তা করতেছি, কিন্তু সমাজের আমার পার্শ্ববর্তী বাড়িতে কি হচ্ছে কি না হচ্ছে, ও চলতে পারতেছি কি না, এগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এই জন্য আমাদের ভ্রাতৃত্ববোধ থাকে না।
ভাইয়ের ভাইয়ের সম্পর্ক থাকে না, ভাই আরেকজন ভাইকে দেখতে পারে না, কারণ আমাদের মধ্যে ওই জিনিসটা নাই যে যাকাত ওসর আদায় করি না, এই জন্য সমাজের উন্নয়নও হয় না, ভাইয়ের সাথে ভাইয়ের কোনো মিল থাকে না। এই জন্য 3 নম্বর হচ্ছে পুঁজিবাদের অবসান। যদি আমরা যাকাত আদায় করি, তাহলে যেই ব্যক্তি যাকাত আদায় করা ব্যক্তি, আসলে আমার যদি সম্পদ থাকে, আমি যদি যাকাত আদায় করি, যাকাত দিয়ে দেই, তাহলে আমার পুঁজিবাদী থাকবে না, স্টক মাল থাকবে না। এই স্টক মালগুলো আমার চলে যাবে, এগুলো পচা মাল, ঘরে রাখে লাভ নেই। এই মালগুলো যখন বের করে দেওয়া হবে, তার ঘরে যতটুকু পরিমাণ আছে, এই ততটুকু পরিমাণ যদি সে বাস্তবায়ন চলার জন্য রাখে দেয়, ওই সম্পদটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার ওই সম্পদ যতটুকু আছে, পবিত্র সম্পদ, তার উপর রহমত বরকত নাযিল করেন আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমি আপনি করি কি, যাকাতের মাল হোক আর ভালো পবিত্র মাল হোক, মানে এক কথা ধান মারছি, গলার মধ্যে সবগুলা রাখে দিছি, লোকজন আসতেছে, ফকির মিসকিন 2 কেজি 1 কেজি দিয়ে বিদায় করে দিচ্ছি। কিন্তু এইটা চিন্তা করি না যে আমি 20 মণ ধান উঠাইছি, ওই 20 মণ ধানের মধ্যে আমি 5 কেজি 10 কেজি দিচ্ছি মানুষকে, এইগুলাকে যাকাত মনে করে ছাড়ে দিচ্ছি, এটা কোনোদিন যাকাত হবে না। এটা হবে আপনার দান, আপনার সাহায্য। আপনি একজন ভাইকে সাহায্য করলেন, আপনি ওসর দিলেন না, যাকাত দিলেন না, কারণ আপনি তো মাপ দেন নাই, আপনি মাপে তো মালটা গোলা রাখেন নাই, বস্তা ভরে রাখেন নাই। আপনার মালটা কিভাবে রাখছেন, ধান মারছেন মেশিনের দ্বারায়, ওই মেশিনের ওই জায়গাতে বস্তা বন্টন একবার করে বাঁধে টানতে একবার গেলা যে মাল ঘর এখানে নিয়ে যা রাখে দিচ্ছেন, তো আপনি তো মাপও দিলেন না। আপনি যখনই ধানটা মারবেন, তখন মাপ দিয়ে ওই ধানগুলো আলাদা রাখবেন, আর ওসরের মাল কতটুকু হয়, যদি 20 মণ হয়, আপনি 2 মণ ধান আলাদা সাইড করে রাখবেন। ওই মালটা আপনার যদি ওই আপনার ভিতরের মালগুলোর সাথে রাখেন, তাহলে দেখবেন যে এইটাও আপনার জন্য হারাম, ওইটাও। সম্মানিত উপস্থিতি, তো হারাম হালাল আমরা বুঝি, কিন্তু মানি না। কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝি, কিন্তু আমাদের বুঝ জ্ঞান আছে, কিন্তু মানি না, আমরা ওইভাবে আদায় করি না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের পুঁজিবাদগুলো, যেটা বললাম, পুঁজিবাদগুলো আমাদের ধ্বংস হয়ে যাবে। যে কতগুলো স্টক করা আছে, মানুষ অনেক টাকা সম্পদ করছে, বড় বড় যে 10 জন আছে তালিকার মধ্যে আছে বাংলাদেশের মধ্যে, এরা করছে কি, স্টক করে রাখছে, তাদের সম্পদগুলো হিসাব করে না। যেমন মুসা বিন শমশের, তিনি বলতেছেন, তিনি হয়তো বসুন্ধরা গ্রুপের একজন মালিক, তিনি বলতেছেন যে আমি কিসের দেব সম্পদ, কিসের যাকাত দেব, না আমার যাকাত নেই, আমার তো কিছুই নেই, আমার তো কিছুই নেই, আমি তো সবগুলাই বাড়ি গাড়ি করে শেষ করে দিচ্ছি, আমার এখানে কিছু মাল নেই, সেই কথা বলছে। কিন্তু অস্বীকার করতেছে আল্লাহ রাব্বুল আলামিন, ওইটাই কথা পরিষ্কার করে দিয়েছেন, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন, যে যারা যাকাত দিতে অস্বীকার করে, যারা যাকাত আদায় করে না, তারা পরকালকে অস্বীকার করে। তারা বলে কি, পরকাল বলতে কিছু নেই, এই যে ওসর যাকাত দিয়ে কি লাভ, ওসর যাকাত দিয়ে না আমার কোনো লাভ হবে না, কারণ পরকাল বলতে সে বিশ্বাসই করে না। ও জানে যে দুনিয়াতে খাই দাই ফুর্তি করি, এইটাই হচ্ছে আসল দুনিয়া, এইটাতে থাকতে হবে, এইটাতে আরাম হয়, পরকালে মরে গেলে পচে যাবো, আর কোনো লাভ নেই, এইটাই মনে করি। কিন্তু আমি আপনি পরকালকে বিশ্বাস করি, কিন্তু পরকালকে ভয় করি না। পরকালে দিয়ে আমাদেরকে ধরা খেতে হবে, এই মাল আমাদের এমন আকার ধারণ করবে, এই মাল আমার গলায় ঝুলানো হবে, এই যত রকমের মাল আছে সবগুলোকে গলায় করা হবে, দাগ দেওয়া হবে, শরীরের মধ্যে লোহার আগুন দিয়ে দাগ দেওয়া হবে। এগুলো আমরা অনেক ওয়াজ শুনি, কিন্তু শুনে আমরা আমাদের অন্তরের মধ্যে ভয় নেই, ভয় করি না, এই জন্য যাকাত আদায় করি। আবার পুঁজিবাদ, এটাকে 4 নম্বরটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের আয় হয়। ইসলামী রাষ্ট্রে যদি আমরা যাকাত আদায় করি, তাহলে ইসলামী রাষ্ট্র গড়তে কোনো সমস্যা হবে না। আমরা খালি ইসলাম ইসলাম করি, জামাতে ইসলামে ঢুকেছি, জামাতে ইসলামে ঢুকিলেই খালি ইসলাম কায়েম হয়ে গেল, জামাতে ইসলাম করলেই খালি হয়ে গেল, আবার আহলে হাদিস করলেই কি আহলে হাদিস হয়ে গেল না। আপনি ইসলামী খালি রাষ্ট্র কায়েম করবেন, রাষ্ট্রটা কায়েম করবেন কি, কার মাধ্যমে, কার দ্বারায়, একটা তো পুঁজি লাগবে, পিছনে তো একটা ব্যাগিং লাগবে, কিন্তু আমি আপনি ওইটা চিন্তা করি না, খালি করি কি জিহাদ করা ফরজ, জিহাদ করতে হবে, ওই জিহাদ দিয়ে ব্যস্ত, কোন মানুষক কোন জায়গায় বের করে দিতে হবে, কোন মানুষক বাংলাদেশ থেকে ভারত
পৌঁছাইতে হবে, খালি এইগুলা খালি জিহাদ। কিন্তু সম্পদের যে একটা মাহাল জাকাত আদায় করতে হবে, এটাও তো আপনার একটা জিহাদ। আপনি কি এটা জিহাদ বুঝেন না? যে আমার সম্পদ আছে, আমি সম্পদ থেকে জাকাত বের করে দেব, এটা তো আপনার অন্তরের জিহাদ। এটা তো অন্তর দিয়ে করার দরকার, কিন্তু এটা জিহাদ না। না, রাষ্ট্র আমাদের ইসলামিক হতে হবে, কিন্তু রাষ্ট্রটা ইসলামিক হলে চালাবেন কি দিয়ে? যদি আপনার জাকাতের মাল না থাকে, যদি স্টক কোনো না থাকে, যদি আপনার শক্তি না থাকে, তাহলে আপনি চালাবেন কিভাবে ইসলামী রাষ্ট্র? এই জন্য ইসলামী রাষ্ট্রের একটা আয়ের উৎস হচ্ছে জাকাত, এই জাকাতের মাল। দরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টি হবে যদি জাকাতের মাল আদায় করেন। তাহলে দেখবেন যে আপনার সমাজে, আমার সমাজে দেখবেন যে একটা গরিব মানুষ আছে, সে একটা কর্মসংস্থান করতে পারতেছে না, সে সব সময় মানুষের বাড়িতে কাজ করতেছে, সব সময় মানুষের প্রজা হিসেবে কাজে নিযুক্ত আছে, কিন্তু তার নিজের স্বাধীনতা নেই। এই স্বাধীনতাটা দূর করার জন্য কি করতে হবে? জাকাত আদায় করতে হবে। যখনই গোটা গ্রামের মানুষ এক জায়গায় জাকাতের মাল রাখা হবে, এই মাল দ্বারায় একজন ব্যক্তিকে, যদি দরিদ্র ব্যক্তিকে যদি মালটা দেওয়া হয়, ওই মালটা সে নিয়ে একটা পুঁজি তৈরি করবে। এই পুঁজি দিয়ে সে তার কর্মসংস্থান একটা নিজেই তৈরি করতে হবে, মানুষের কাছে হাত পাতাবে না। সম্মানিত উপস্থিতি, এটা একটা আমাদের সামাজিক গুরুত্ব বেশি, কিন্তু আমরা সেটা মনে করি না। সামাজিক একটা বৈষম্য দূর হয়ে যাবে। সামাজিক বৈষম্য বলতে এই যে উঁচু লেভেলের মানুষ, বড় লেভেলের মানুষ, ও ধনী মানুষ, এ গরিব মানুষ, এ ফকির মানুষ, এ মিসকিন মানুষ, এগুলো আর থাকবে না। সবাই মানুষ, সবাই আমরা এক কাতারের মানুষ, সবাই আমাদের এক কাতারে থাকতে হবে। কিভাবে? যেমনই ভাবে আমরা মসজিদে আসি, এক কাতারে থাকি। এখানে কেউ ধনী না, কেউ শিক্ষিত না, কেউ অশিক্ষিত না, কেউ গরিব না, কেউ বড় ধরনের কোনো কোম্পানির মালিকও না, সবাই এক কাতারে দাঁড়াচ্ছি। যে যদি আমি ফ্লোরে দাঁড়াচ্ছি, ওই একজন বড় লোক আসলে ফ্লোরে দাঁড়াচ্ছে। আল্লাহু আকবার ইমাম সাহেব বলতেছে, উনিও আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়া যাচ্ছে। সেখানে ধনী, দরিদ্র, গরিব কেউ কিছু করে না, তোয়াক্কা করে না। একজনের পায়ের সাথে আরেকজনের পায়া মিলাই দিচ্ছি। এই সময় আমরা বৈষম্য করি না, এই সময় আমরা সেপারেট করি না। এই সময় যেমনই ভাবে ইবাদতের সময় আমরা সেপারেট করি না মসজিদগুলোতে, তেমনই ভাবে যদি আমরা জাকাতের মাল আদায় করি, তাহলে এই সমাজের মধ্যে আর এরকম বৈষম্য থাকবে না, বড় ছোট লেভেলের মানুষ থাকবে না। সবাই আমরা এক মুসলিম হিসাবে সবার অধিকার সমান হয়ে যাবে। কিন্তু আমরা তো জাকাত আদায় করি না, তাহলে আমাদের সামাজিক গুরুত্বটা কি থাকলো? আমরা সামাজিক গুরুত্বটা কি দিলাম? আমরা সামাজিক গুরুত্ব, সামাজিক একটা যে উন্নয়ন হবে, এটার আমার উন্নয়নের একটাই শাখা হচ্ছে, সেটা হচ্ছে জাকাত উসুর আদায় করতে হবে, মালের জাকাত আদায় করতে হবে। তাহলে আমাদের সামাজিক গুরুত্বটা বেশি টিকে থাকবে। 7 নম্বর হচ্ছে সামাজিক সহমর্মিতা সৃষ্টি হবে। যে সমাজের মধ্যে একটা দেখবেন যে মমতা, ভালোবাসা মানুষের মধ্যে সৃষ্টি হবে জাকাত আদায়ের মাধ্যমে। দেখবেন যে একজন মানুষ জাকাত আদায় করতেছে, ওর দেখা দেখি আরো জাকাত আদায় করতেছে, এই দুইজনের মধ্যে এত সুন্দর সম্পর্ক বজায় রাখতেছে যে ভাই আপনি এবার কয় মন ধান জাকাত আদায় করেছেন? যে 2 মন ভাই, আমিও 2 মন ভাই করেছি। ও অমুক ব্যক্তি কয় মন ধান করেছেন? 3 মন। মাশাআল্লাহ, আপনি 3 মন করেছেন, খুব ভালো ভাই। আপনার সম্পদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন। এই যে দোয়াগুলা হয়, এই দোয়াগুলার কারণে তো আমাদের অনেক কিছু সম্পদ বেড়ে যেতে পারে, কিন্তু আমরা তো কারোর কাছে দোয়াও নিতে চাই না। আমরা আমাদের সম্পদটাকে শুধু পকেটে আর হাতের মুঠে রাখতে চাই। ঘরের দেওয়ালের মধ্যে ওই ভাঙাচোরা ঘর যদি থাকে, সিমেন্টের ঘর দিয়ে আমরা প্রাচীর দিয়ে রাখতে চাই, কিন্তু এখান থেকে আমরা জাকাতের মাল, ওসরের মাল বের করতে চাই। সম্মানিত উপস্থিত, তাহলে আমাদের সামাজিক গুরুত্ব কি থাকলো? সমাজের মানুষ ওই সারা জীবন যেই পর্যায়ে আছে, বড় লোক বড় হয়ে যাবে, সে 1 তলা বিল্ডিং করছে 2 তলা করার জন্য চেষ্টা করবে। আর যে গরিব লোক সমাজের মধ্যে যে খেটে খামারে খায়, সে দেখবেন যে এক পর্যায়ে ভিক্ষা হাত প্লেট নিয়ে এনে রাস্তায় বসে আছে। যেই দেখবেন এই মিলগেট বাজারে, দেখবেন মিলগেট বাজারে কতগুলো মানুষ এখন ঘোরাফেরা করে। যখন ওই মিলটা চলছিল, চিনি মিলটা, এই চিনি মিলটা চলার সময় সেই মিলগেটের বাজারের মানুষগুলোর মগমগি গুলাই ছিল আরো আলাদা। সেই সময়ে ওইখানকার মানুষের কথা শুনলে মনে হয় যে এই দিক যত গ্রাম আছে এগুলো কাঁপে। দেখবেন এখন কতগুলো মানুষ যেগুলোতে মিলে চাকরি করে, এই মিলের চাকরিগুলো চলে যাওয়াতে মানুষগুলো যেমন কোমরগুলো বাঁকা হয়ে যায়, এরকম হয়ে গেছে।
কারণ তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে যাচ্ছে। কারণ এক সময় তারা নিজেকে এমন পাওয়ারে মনে করত, যেই মানুষটা নিজেকে অহংকার নিয়ে দাম্ভিকতার সাথে রাস্তাঘাটে চলতো, সেই মানুষটাকে এখন দাম দিচ্ছে না। সেদিন একটা মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে, সেই মানুষটা মিলের একটা ভালো কর্মচারী ছিল, বড় লেভেলের, তার আন্ডারে 40-50 জন লোক কাজ করতো। সেই লোকটা কিছুই করতে পারেনি, মানে করছে অনেক কিছু, কিন্তু এটা ঘাবলা থেকে ওইটা ঘাবলা পড়ে, ওইটা ঘাবলা থেকে ওইটা ঘাবলা পড়ে, মানে এরকম করে পড়তে এক পর্যায়ে শেষে হয়ে গেছে। এখন জমি বেচা শুরু হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই যে সহমর্মিতা আমাদের থাকে না কি জন্য? কারণ আমরা নিজেকে মানে দাম্ভিকতার সহিত চলার চেষ্টা করি। আমার সম্পদ আছে, আমি অহংকার নিয়ে চলতেছি, আমার সম্পদ আছে, আমি অহংকারের সহিত একটা বড় ধরনের কিছু জিনিস কিনে ফেলছি মানুষকে দেখানোর জন্য। মানুষ আমাকে ভালো বলবে, বড় লোক বলবে, ধনী বলবে, এই জিনিসগুলো এইগুলো শোনার জন্য আমরা করি কি, মানে বিভেদ সৃষ্টি করি, যে আমার নিচে যে আছে ও ওইখানে থাকবে। কিন্তু ওই মানুষটা যে সময় অহংকার করছিল, ওই সময় যদি তার সম্পদ যতটুকু ছিল, ওই সম্পদ থেকে ওসর জাকাত বের করে গরিব মানুষকে, অসহায় মানুষকে কিছু সাহায্য করত, ওই অসহায় ব্যক্তি সাহায্য পাইলে ও দেখবেন যে কিয়ামত পর্যন্ত যতদিন সে বাঁচে থাকবে, ওই বাঁচে থাকাতে তার প্রশংসা করেই যাবে, বলবে যে অমুক ব্যক্তিরা এক সময় তার সম্পদ ছিল, আমি খালি গেছি আমার মেয়ের ব্যাপারে, যে আমার মেয়েটাকে বিয়ে দিতে হবে, সে সাথে সাথে আমার 10,000 টাকা বের করে দিচ্ছে, আল্লাহ তাকে উত্তম যাজা প্রতিদান, মানে এরকম করে দোয়া করবে। কিন্তু আমি আপনি সম্পদ পেয়েছি, পকেটে ঢুকে রাখছি, গরিব মানুষ আমার কাছে এসেছে, আমি গরিব মানুষকে পরোয়া করিনি, গরিব যা কিছু নেই, না ওদিকে তোর যদি ওরকম টাকা পয়সা নিতে বেটি তো কিরা জন্ম দেওয়া লাগে, এই কথা বলে ফেল। সম্মানিত উপস্থিতি, অহংকার এক সময় দেখবেন যে পতন হয়ে গেছে, অহংকার আর মানুষের থাকে না। দেখবেন যে আপনার শরীর আজকে তরুতাজা হয়ে আছে, আপনার শরীরটার চামড়াগুলো একবার টনটন হয়ে আছে, দেখবেন আর 10টা বছর পরে দেখবেন যে আপনার চামড়াটা ঢিলা হয়ে গেছে। আপনাকে এখন মানুষ খোঁজে, যখন আপনার বয়স্ককালীন সময় এসে যাবে তখন আপনাকে আর খুঁজবে না। তাহলে অহংকারটা কোথায় গেল? এখন আমার শরীরের শক্তি আছে, আমি মানে 2-4টা মানুষকে হারা দিচ্ছি, মারা ডাঙ্গা শেষ করে দিচ্ছি, কিন্তু যখন আমার বয়সকালীন সময় আসবে, এই বয়স্ক হওয়ার সময় যদি তাকে লাঠিটা দেওয়া হয়, সে লাঠিটা ধরতে এরকম কাপা হয়েছিল। তাহলে অহংকারটা কোথায়? অহংকার আর থাকে না, অহংকার এক সময় পতন হয়ে যায়। আমি আপনি চিন্তা করেন, আমার এখন দেখতেছেন দাড়িগুলো কাঁচা আছে, কয়েকদিন পরে দেখবেন যে দাড়িগুলো আমার কাঁচা নেই, ইয়ে হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আবার এক সময় দেখবেন দাড়িগুলো উঠা শুরু হয়ে গেছে, অনেক মানুষের দেখবেন চুল দাড়ি সব উঠে চলে যাচ্ছে। তাহলে অহংকারটা কোথায়? আমি আপনি এখন অহংকার করে চুলগুলোকে একবারে উড়ায় দিচ্ছি, চুলগুলোকে বিভিন্ন ধরনের কাটিং দিচ্ছি, তো আমাদের তো অহংকার থাকবে না। অহংকার পতনের মূল, এটা সবসময় বিশ্বাস করবেন, সবসময় এই কথাটা মনে করবেন যে অহংকার আমার এখন করব, কিছুক্ষণ পরে আমার অহংকার না থাকতে পারে, সব চলে যাবে। সম্মানিত উপস্থিতি, তো ধর্মীয় গুরুত্ব একটা রয়েছে, সামাজিক গুরুত্ব যেগুলো বুঝলাম, যে যদি আমরা জাকাত আদায় করি, ওসর আদায় করি, মালের ধন সম্পদের টাকা পয়সা এগুলা হিসাব কিতাব করে ওসর জাকাত বের করে দেই, তাহলে আমাদের লাভ কি হবে? দারিদ্র বিমোচন হবে, দরিদ্র মানুষ দুনিয়াতে থাকবে না, ভ্রাতৃত্ববোধ মানে ভাইয়ের সাথে ভাইয়ের বন্ধন থাকবে, ঠিক পুঁজিবাদদের অবসান হবে, মানে বাতিল হয়ে যাবে, পুঁজিবাদ আর থাকবে না। যারা মানে কালারিং ব্যবসা করে, যারা স্টকের মাল ব্যবসা করে, এই মালের ব্যবসা আর করতে পারবে না, কারণ জাকাতের মাল যদি বের হয়ে যায়, সে বেশি কিছু আদায় করতে পারবে না, বেশি কিছু সম্পদের মালিক হতে পারবে না। কারণ একজন মানুষের যদি 20 মণ ধান মারে, এই 20 মণ ধান মারা পরে 2 মণ ধান যদি বের হয়ে যায়, আর 18 মণ সে থাকে, ওই 18 মণ তার পরিবারের নিয়ে সুন্দরভাবে চলবে, কিন্তু বেশি কিছু করতে পারবে না। আর বেশি কিছু কোনটা করি জানেন? যখন আমাদের ওসর জাকাত বের হয়ে যায়, ওসরের মাল, জাকাতের মাল দ্বারা আমরা করি কি বেশি কিছু করার চেষ্টা করি। যদি 2 মণ ধান আমরা না বের করে দেই, এই 2 মণ ধানের জন্য 2000 টাকা হয়ে গেল, এই 2000 টাকা দ্বারা আমি একটা নতুন একটা কিছু তৈরি করে নিলাম, একটা বানিয়ে নিলাম, একটা যে কোনো আরামায়েশের জন্য জিনিস কিনে নিলাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য পুঁজিবাদ অবসান হবে এক জাকাত আদায়ের মাধ্যমে। ইসলামী রাষ্ট্র কায়েম হবে যদি আমরা জাকাত ওসর বেশি বেশি দেই, জাকাতের মাল বের করে দেই, তাহলে দেখবেন যে ইসলামী রাষ্ট্র গঠন হবে। শুধু ওই একটা মানুষকে বাংলাদেশ থেকে ভারত পাঠায় দিলে শুধু ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব নয়। ইসলামী রাষ্ট্র কায়েম হবে, পুঁজিবাদ লাগবে, কিছু টাকা পয়সা লাগবে, কিছু যোগান দিতে হবে,
যদি জোগানে না দেই তাহলে কোনো কিছু সম্ভব নয়। কারণ বর্তমান যেই মানুষ দেশটা চালাচ্ছে, ওরও যদি কিছু না থাকতো তাহলে দেশ পঙ্গু চলে যেত, পঙ্গু হয়ে যেত। কিছু আছে বলে চালানোর জন্য চেষ্টা করতেছে, তারপরেও চালানো সম্ভব হচ্ছে না। তারপরেও এখন আলু কিনে খাইতে হচ্ছে 70 টাকা 80 টাকা। কেন খাইতে হচ্ছে? এখানে জোগান নেই। সম্মানিত উপস্থিতি, কারণ এখন কিছুদিন আগে দেখছিলাম যে টিসিবির মাল দিচ্ছে, টিসিবির মালগুলো এখন দেখা যায় না। কিছুদিন আগে দেখা গেল যে যেখানে সেখানে ইলিপের মাল দিচ্ছে, ইলিপের মাল আর 10 কেজি মাল দেখা যায় না। আবার কিছুদিন আগে দেখা গেল কি, ওই যে লাইন ধরে লাইনের চাউল দিচ্ছে, এখন লাইনের চাউল নিয়ে এনে সে মারামারি, আটা পায় না, চাউল পায় না ঠিক মতো, মহিলাগুলা যাচ্ছে, এখন মহিলাগুলা যায় মারামারি শুরু করে দিচ্ছে। সেদিন পঞ্চগড়ে একটু দেখলাম, ওই পাশে যে স্টেডিয়ামের ওই পাশে একটা ছোট দোকানে মাল দিচ্ছে, ওটা ইয়ার মাল, যে লাইনের চাউল দিচ্ছে। তো দেখা যাচ্ছে 2 মহিলা সে লাগে কিন্তু উৎপাত মারামারি, ওর ব্যাগ দিয়ে ও কিলাচ্ছে, ওর ব্যাগ দিয়ে ও কিলাচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে তাদের মধ্যে যে বন্ধনটা, তাদের মধ্যে যে বনে বনে বন্ধন, এটা নাই। এই কারণে আমরা ওসব জাকাত আদায় করি না। যদি আজকে ওসব জাকাত আদায় করি, আর ওই মানুষগুলো যেগুলো দাঁড়াইছে ওই জায়গায়, ওরা কিন্তু হত দরিদ্র, যারা গরিব মানুষ, তারা কিন্তু দাঁড়াইছে, তাদেরকে যদি ওসব জাকাত থেকে কিছু দেওয়া যায় তাহলে তাদের একটা চাহিদা পূরণ হয়ে গেল। এই পূরণ হলে ও কোনোদিন লাইনে দাঁড়াবে না। যখন আমি যেভাবে চলতেছি, আমার সমান আরেকজন চলবে, তখন দেখবেন যে ওইরকম লাইনে চাউল নেওয়ার মানুষ থাকবে। সম্মানিত উপস্থিতি, তখন সম্মান থাকবে, না আমার পক্ষে সম্ভব না লাইনে দাঁড়ানো, এটা মনে হবে। কিন্তু ওসর জাকাত তো আদায় করি না। ধর্মীয় গুরুত্ব রয়েছে, এই ওসর জাকাত আদায় করলে আমাদের ধর্মীয় গুরুত্বটা কি? ধর্মে কি লাভ হবে? ধর্মের লাভ হচ্ছে এটাই যে আল্লাহর নির্দেশ একটা পালন করা হবে। আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, মানে সালাত কায়েম করো ও যাকাত আদায় করো। এই যে যাকাত আদায় করো, যেমন সালাত আদায় করা ফরজ, যাকাতটাও আদায় করা ফরজ। তাহলে আল্লাহর একটা হুকুম পালন করা হবে। কিন্তু আপনি যদি যাকাতটা না দেই, তাহলে তো আমরা যাকাতটাকে অস্বীকার করলাম, তাহলে কোরআনের আয়াতটাকে তো অস্বীকার করে ফেললাম। একটা কোরআনের আয়াতে যদি একটা হরফ আপনি অস্বীকার করেন, তাহলে তো আপনি কাফির হয়ে যাবেন। শুধু ওই আশেপাশে মানুষগুলো ওই একটা ভণ্ড নবীকে মানার কারণে আমরা কাফের মুশরিক কত ধরনের বাজে মন্তব্য করতেছি। কিন্তু আপনি ওসর জাকাত আদায় না করার কারণে আমি কি ঠিক আছি, আপনি কি ঠিক আছেন? একটু চিন্তা করে দেখছেন যে আল্লাহ তাআলা বলছেন যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যে তুমি সালাত আদায় করো এবং যাকাত আদায় করো। এই সালাত আদায় করতেছি ঠিক আছে, কিন্তু যাকাতও তো আদায় করি। তাহলে কি আল্লাহর হুকুম পালন করা হলো? আল্লাহকে অস্বীকার করা হলো না? আল্লাহকে অমান্য করা হলো না? আল্লাহ রাসূল যে নিসাব পরিমাণ দিলেন সেগুলো তো অস্বীকার করা হলো, অমান্য করা হয়ে গেল। আল্লাহ রাসূলকে আমরা তো অমান্য করতেছি, তাহলে আমার আপনার কি ওই পরকালে গিয়ে মুক্তি হবে? কোনোদিন নাই। তো আসলে যাকাত আদায় করলে আল্লাহর আদেশটা পালন করা হয়। 2, সম্পদের পবিত্রতা হাসিল করা হয় ধর্মীয় দিক দিয়ে, যে যদি আমি আমার মাল থেকে যাকাত বের করে দেই, তাহলে যে সম্পদটুকু থাকবে এটা হালাল বস্তু থাকবে, হালাল খাদ্য থাকবে। আপনি খাবেন, আপনার ছেলে সন্তানও খাবে, হালাল বস্তু। কারণ ইবাদত করতে আসলে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তাহলে প্রথম কি করতেছেন? যে সালাত আদায় করতে আসতেছেন, কিন্তু সালাত আদায় করার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি খেতে হবে আপনাকে। তো আপনি যে এখানে আসছি, একটু চিন্তা ভাবনা করেন তো, যে আমি যাকাতের মাল, ওসরের মাল না বের করে আমার ঘরে যেগুলো ছিল, এই ঘরের মালগুলো থেকে ধান ভাঙ্গা এনে আমরা চাউল করে তারপর ভাত রান্না করে আমি খেয়ে আসছি। একটু চিন্তা ভাবনা করে দেখেন তো, আমি হালাল খেয়ে এসেছি নাকি হারাম খাইছি? একটু চিন্তা ভাবনা করেন। তো আসলে সম্পদের পবিত্রতা করতে গেলে আমাদের ওসর যাকাত বের করতে হবে। তাহলে ধর্মীয় গুরুত্ব আমরা রাখলাম, ধর্মীয় যাকাতের মাধ্যমে একটা ধর্মীয় গুরুত্ব রয়েছে, এটা আমরা আদায় করতে পারলাম। 3 নম্বর, যে ইমানের পরিচয় লাভ। আপনার ইমান কতটুকু আছে, কতটুকু না আছে, আপনি সেখানে বুঝবেন। আপনি যাকাত আদায় করেছেন, আপনার ইমানটা বৃদ্ধি পেয়ে গেছে। আপনি যাকাত আদায় করলেন না, আপনি অস্বীকার করলেন, আপনার বৃদ্ধি হয়নি, ড্যামেজ হয়ে গেছে আপনার ইমানটা। ইমান বাড়ে ও কমে, সৎ কাজের মাধ্যমে ইমানটা বাড়ে, আবার অসৎ কাজের মাধ্যমে ইমানটা কমে আসে। তো আপনি যাকাত আদায় করলেন না, ওসর আদায় করলেন না, আপনি তো একটা ভালো কাজ করলেন না। একটা আল্লাহর হুকুম, এটা তো এই দুনিয়াতে মানুষের ভালো কাজ, সৎ কাজ করে না, এটা হচ্ছে আল্লাহর আদেশ অমান্য করা হচ্ছে, রাসূলের নির্দেশ এটাকে অমান্য করা হচ্ছে। তাহলে
আমি আপনি ইমানের পরিচয় দিয়ে আমরা ইমানদার বলে যদি দাবি করি, আমাদের ভুল হবে। আমরা যারা উসর জাকাত আদায় করি না, আমাদের এটা বলা, ইমানদারের দাবি করা, এটা ঠিক হবে না। 4 নম্বর হচ্ছে আত্মিক শান্তি ও পরিশুদ্ধ লাভ হবে। যদি আমি জাকাত আদায় করি, মালের জাকাত আদায় করি, তাহলে আমার অন্তরটা শান্তিতে পরিপূর্ণ হয়ে থাকবে। আর পরিশুদ্ধ মনে হবে যে না, আমি এখন আমার মাল থেকে আমি সম্পদ বের করে দিচ্ছি, জাকাতের মাল বের করে দিচ্ছি। আমি যেটা খাই, এইটা আমি হালাল বস্তু খাই, কারো মারে ঠকে বলকে আমি এটা খাইনি। ও গরিব মানুষের হক আমি নষ্ট করিনি। আমি যেটুকু খেয়েছি, এটা আমি হালাল বস্তু খেয়েছি। আপনার অন্তরে একটা শান্তি থাকবে। আপনি জাকাতের মাল খাবেন না, আপনার দেখবেন যে আপনার মনের ভিতরে একটা প্রশান্তি এসে যাবে। না, আমি সবসময় আমি হালাল বস্তু খাই, হে আল্লাহ আমি হালাল বস্তু খেয়ে ইবাদত করি। আপনি একটা আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতে পারবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের আত্মিক শান্তি ও পরিশুদ্ধ লাভ করতে হবে। এই ধর্মীয় যদি জাকাতের মাধ্যমে আমরা যে ধর্মের এই কাজটা করে ফেলি, তাহলে আমাদের অন্তর শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। আর এই জাকাত আদায়ের মাধ্যমে আমাদের ধর্মীয় যেটা গুরুত্ব, যে পরকালীন একটা মুক্তি পাওয়া যাবে। আপনি জাকাত আদায় করেছেন, পরকালে আপনি একটু আরামায়েশে থাকতে পারবেন। আপনি আল্লাহর কাছে জবাবদিহি হবেন না। আপনি আল্লাহর কাছে জবাবদিহি হওয়ার আগেই আপনার ফয়সালা হয়ে গেছে। তুমি দুনিয়াতে ভালো কাজ করেছি, তোমার কি আর ফয়সালা? তোমার হিসাব তো জলজল করে চলছে। তোমার হিসাব নেওয়ার আর কোনো সময়ের দরকার আছে? সম্মানিত উপস্থিতি, তো আসলে পরকালীন একটা মুক্তিও পাওয়া যায়। 6 নম্বর, যে কৃপণতা থেকে রক্ষা পাওয়া যায়। এই জাকাতের মাল আদায় করলে কৃপণতা, আমাদের ভিতরে মনের ভিতরে একটা কৃপণতা ভাব আসে, এই ভাবটা থেকে দূরে থাকা যায়। কিন্তু আমরা তো জাকাত আদায় করি না, তাহলে আমাদের কৃপণতা কি? কৃপণতা থেকে যাবে, কৃপণতার কোনো পরিবর্তন হয় না। সম্মানিত উপস্থিতি, তো একটু চেষ্টা করি আমাদের অন্তরগুলোকে একটু পরিবর্তন করা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিকা। এটা কি জন্য বলা হয়েছে? যে এখানে বলা যায়, হে হৃদয় পরিবর্তনকারী আল্লাহ, হে আল্লাহ, হে হৃদয়, হে মন পরিবর্তন করি আল্লাহ। এইভাবে বাক্যগুলো বলা হচ্ছে, মানে কি হৃদয় আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। আমি হৃদয়গুলোকে পরিবর্তন করি। মালের যে জাকাতটা হয়, এটা আগে আদায় করে নিই। মালের যতটুকু আমার ধন সম্পদ হয়েছে, ধান হয়েছে, এই ধানগুলোকে এক জায়গায় করে আমরা বের করে দেই, যেই সম্পদটা আমার জাকাতের মাল। এটা হয়তো আপনি মসজিদেও জমা রাখতে পারেন, এই মসজিদ থেকে বিলীন করতে পারেন। হয়তো একটা ছোটখাটো কমিটি করতে পারেন, যে এই সমাজের মধ্যে কয়েকজন জাকাতের মালের কমিটির মধ্যে আছে, জাকাতের মাল আদায় করে কাকে কোন সময় কিভাবে দিতে হবে জাকাতের মাল, তারা বন্টন করে। কিন্তু এই জিনিসটা নাই, এই জন্য আমাদের সমাজে দরিদ্র বেশি দেখা যায়। আর এই জাকাতের মাল আদায়ের জন্য আমাদের পরীক্ষা যেমন একটা, যে ব্যক্তি দুনিয়াতে জাকাত আদায় করে, সে একটা পরীক্ষা যেমন পাশ করে যায়, সে পাশ করে। আর যারা আদায় করে না, তারা ওই যে ফেইলর ছাত্রী যেমন যে ফেল করে যাচ্ছে, এরকম ফেল করার মতো। তো আপনি পরীক্ষায় পাশ করলে যেই কষ্টটা করতে হয়, এই কষ্টটা করব কিসের মাধ্যমে? ওই জাকাতের আদায় করার মাধ্যমে। সবসময় আমরা চেষ্টা করব জাকাত আদায় করার জন্য। যতটুকু মাল হয়েছে, এই মাল থেকে আপনি সকলকেই যাতে জাকাতের মাল, উসুরের মাল বের করার তৌফিক দান করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই পবিত্র মাল খাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে অনেকে অসুস্থ রয়েছে, এই অসুস্থ ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা শিফায়ে কামিলা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা অনেকেই অভাব অনটনের মধ্যে রয়েছি, এই অভাব অনটনগুলো আল্লাহ তাআলা মোচন করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে পাঠ করি। সকলে আমরা পাঠ করবো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এটা বারবার পাঠ করবেন, তাহলে দেখবেন যে আপনার আয় রোজগার যা আছে, নিরাপত্তা, এমন একটি অসুখ বিসুখ সবগুলো এর মধ্যে নিহিত রয়েছে। আপনি একটু চেষ্টা করবেন যে আচ্ছা এই জিনিসটা কি। আল্লাহুম্মা গফিরলি মানে কি? হে আল্লাহ আমাকে ক্ষমা করো, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। মানে এতদিন থেকে ইতিপূর্বে যত জাকাতের মাল দেয়নি, আল্লাহ তুমি ক্ষমা করো। আপনি এই বাক্যটা বলবেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো।
ওয়ারহামনি, হে আল্লাহ আমার উপর রহমত বর্ষণ করো। এতদিন থেকে যদি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন নাই, কারণ যাকাতের মাল দেয়নি, হয়তো রহমত বর্ষণ আল্লাহ তাআলা করেন নাই, তাহলে এইটা দোয়া করবেন যে ওয়ারহামনি, হে আল্লাহ আমার উপর রহমত বর্ষণ করো। ওয়াহদিনি, আমাকে হেদায়েত দাও, কারণ আমি এতদিন থেকে হেদায়েতটা পাওয়ার পরও আমি হেদায়েত পাইনি, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করো। ওয়াফিনি, আমাকে সুস্থতা দান করো। আপনি এখানে দান মানে সুস্থতার কথা কামনা করতেছেন আল্লাহর কাছে। ওয়ারজুকনি, হে আল্লাহ আমাকে রিজিক দাও। তাহলে দেখেন এই দোয়াটার মধ্যে পাঁচটা বস্তু, পাঁচটা জিনিস লুকায়িত রয়েছে। আমি আপনি সেজদাত করে যখন উঠতেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছি, কিন্তু দুই সেজদার মাঝখানে যে দোয়াটা বলতে হবে একটু কি শান্তশিষ্টভাবে বলি না, খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম। কিন্তু দোয়াটা একটু মন দিয়ে পড়তে হয় যে আসলে এই দোয়াটা খুব কঠিন দোয়া, খুব সহজ সরল দোয়া, আবার এই দোয়াটা একবার মনে হয়তো গোটা পৃথিবীর ভান্ডারটাই যায়। আমি আপনি খালি হাত তুলে মোনাজাত করলে কি দোয়া হয়? না, আপনি দুই সেজদার মাঝখানে যে দোয়াটা আছে এটা সবাই শিখবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। বেশি কথা হয়, পাঁচটা শব্দ। আমি চেষ্টা করব এটা ভালো মতো বলা, ইমানের সহিত বলবেন, আপনার কাজ হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণে আমি আলোচনা করলাম যাকাত আদায়ের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব। আমাদের যদি এই যেগুলো পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলো আমাদের মোচন করা সম্ভব, এক, যদি আমরা ওসর যাকাত ঠিক পরিমাণ দিয়ে থাকি, আর গোটা বাংলাদেশের যতগুলো বড় ধনী ব্যক্তি আছে তারা যদি এইভাবে ঠিক পরিমাণ যাকাতের মাল আদায় করে, তাহলে দেখবেন সমাজের মধ্যে উন্নতি হয়েছে, দেশের মধ্যে উন্নতি হয়েছে, ইসলামী রাষ্ট্র গড়ে উঠেছে। কিন্তু যাকাত আদায় না করার কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই সুস্থ রেখে সকলকে ইবাদত করার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।